নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টার বাংলা অনার্স বা মেজর বিএসসিসি 14 পেপারের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লোকসংস্কৃতি ও লোকসাহিত্য পেপারের এসএকিউ গুলো আমি দিয়ে দিচ্ছি, সংগ্রহ করবে। ভালো রেজাল্ট করতে গেলে এসএকিউ মাস্ট 15 নাম্বার নিতেই হবে। আমি যেগুলো দিচ্ছি এটা আমার বই থেকে, কিরণ প্রকাশনী থেকে আমার একটা বই আগের সিলেবাসের সিবিসিএস এর পাবলিশড হয়েছিল, সেই বইয়ের এসিকিউগুলো আমি দিয়ে দিচ্ছি। পরে একটা আমি ভিডিও দেব, সেটা হচ্ছে সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো, প্রিভিয়াস ইয়ার্স অনার্স এবং পাশের প্রিভিয়াস সিলেবাসে ছিল, তার একটা সলভ আমি দেব। যদিও শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, শেষের দিকে গোটা দুই এক সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে, তাই ভিডিওটাকে স্কিপ করবে না, সমস্ত কোশ্চেন আনসারগুলো সংগ্রহ করবে। এখান থেকে 15টা হয়ে যাবে আশা করছি। যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও, নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। তোমাদের জন্য বইটা পাবলিশ করার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠেনি, কারণ কিছু বিষয় সংযোজন হয়েছে, নতুন করে আর সেটা রেডি করা হয়নি। সামনের ইয়ারে বেরিয়ে যাবে, দেখে নাও। ফোকলোর সোসাইটির কাজ কি? লোকসাহিত্য চর্চা ও সংগ্রহ। খাতায় লিখে নেবে বা স্ক্রিনশট করে তোমরা পড়ে নিও। ভালো রেজাল্টের জন্য 1 আর 5 খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কিছু প্রবাদ, কিছু ছড়া মুখস্থ রাখবে, মনে রাখবে। সমস্ত লোকসঙ্গীত, লোকনাট্য কোন অঞ্চলে কাদের দ্বারা প্রচলিত হয়েছিল সেগুলো। আর প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না, এটা বলে রাখছি। সমস্ত শর্ট কোশ্চেন গুলো অবশ্যই সংগ্রহ করবে। এরকম প্রবাদ পড়বে, একটা প্রবাদ তুলে দিয়ে বলবে যে কোন শ্রেণীর প্রবাদ এটা, প্রকৃতি বিষয়ক, সমাজ বিষয়ক, গার্হস্থ্য বিষয়ক, দেবদেবী বিষয়ক। তোমাদের দেখবে যে সিলেবাসটা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের, সেখানে সহায়ক গ্রন্থ, গ্রন্থপঞ্জি রয়েছে, ওখান থেকে একটা কোশ্চেন হবে। তাই যতগুলো লেখক বইয়ের নাম রয়েছে তুলে নেবে, ওখান থেকে একটা দুটো কোশ্চেন হয় প্রতিবারই। এটা আবার 5 নাম্বারেরও আসে। খুব গুরুত্বপূর্ণ দামি দামি প্রশ্ন কিন্তু এখানে। এরকম প্রত্যেকটা লোকসঙ্গীত, লোকনাট্য, সমস্ত কিছু কোন অঞ্চলে প্রসিদ্ধ, কি কি বাদ্যযন্ত্র, লোকসঙ্গীতে কি কি বাদ্যযন্ত্র ব্যবহার হয়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট।
দামি প্রশ্ন এটা। এগুলো সবই খুব ভালো ভালো দামি দামি প্রশ্ন, এগুলো বাছাই করা আছে। গম্ভীরা নৃত্যে মুখোশের ব্যবহার, এটাও একটু দেখে রাখবে, মাছের জন্য এবং একের জন্য। তিনটে যে ব্রত রয়েছে, পুণ্যপুকুর, মাঘমন্ডল, যদি তিনটে ব্রত থেকে বড় প্রশ্ন তো হবেই, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরও হবে। যারা ক্লাস করতে চাও, নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করো। খুব দামি প্রশ্ন এগুলো, সংগ্রহ করবে, কেউ মিস করবে না, সবগুলো কিন্তু বাছাই করা একদম। আর যারা অনলাইন ক্লাস করতে চাও, নোট সংগ্রহ করতে চাও, এই নাম্বারে যোগাযোগ করবে।